স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় ধর্ম সমীক্ষা। ধর্ম কি? রেল লাইনের উপর দিয়া একখানা প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলিয়াছে। একটি ক্ষুদ্র কীট লাইনের উপর দিয়া চলিতেছিল। গাড়ি আসিতেছে জানিতে পারিয়া সে আস্তে আস্তে রেল লাইন হইতে সরিয়া গিয়া নিজের প্রাণ বাঁচাইল। যদিও ওই ক্ষুদ্র কীটটি এতই নগণ্য যে গাড়ির চাপে যে কোনো মুহূর্তে নিষ্পেষিত হইতে পারে, তথাপি সে একটা জীব, প্রাণবান বস্তু। আর এত বৃহৎ, এত প্রকাণ্ড ইঞ্জিনটি একটা যন্ত্র মাত্র। আপনারা বলিবেন, একটির জীবন আছে, আরও একটি জীবনহীন জড় মাত্র। উহার শক্তি, গতি ও বেগ যতই প্রবল হোক না কেন, উহা প্রাণহীন জড় যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আর ওই ক্ষুদ্র কীটটি যে লাইনের উপর দিয়া চলিতেছিল এবং ইঞ্জিনের স্পর্শ মাত্রেই যাহার নিশ্চিত মৃত্যু হইত, সে ওই প্রকাণ্ড রেলগাড়িটির তুলনায় মহিমা সম্পন্ন। উহা যে সেই অনন্ত ঈশ্বরেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র, এবং সেই জন্য এই শক্তিশালী ইঞ্জিন অপেক্ষাও মহৎ। কেন উহার এই মহত্ব হইল? জড় ও প্রাণীর পার্থক্য আমরা কি রূপে বুঝিতে পারি? যন্ত্রকর্তা যন্ত্রটি যে রূপে পরিচালিত করিতে ইচ্ছা করিয়া নির্মাণ করিয়াছিল, যন্ত্র সেইটুকু কার্যই সম্পাদন করে। যন্ত্রের কার্যগুলি জীবন্ত প্রাণীর কার্যের মতো নয়। তবে জীবন্ত ও প্রাণহীনের মধ্যে প্রভেদ কি রূপে করা যাইবে? জীবিত প্রাণীর স্বাধীনতা আছে, জ্ঞান আছে, আর মৃত জড় বস্তু কতকগুলি নিয়মের গণ্ডিতে বদ্ধ, এবং তাহার মুক্তির সম্ভাবনা নাই, কারণ তাহার জ্ঞান নাই। যে স্বাধীনতা থাকায় যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব, সেই মুক্তি লাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি। অধিকতর মুক্ত হওয়াই আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য, কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে। আমরা জানি বা না জানি, মুক্তি লাভ করিবার এই চেষ্টাই সর্বপ্রকার উপাসনা প্রণালীর ভিত্তি। জগতে যত প্রকার উপাসনা প্রণালী প্রচলিত আছে, সেইগুলি বিশ্লেষণ করিলে দেখা যায় অতি অসভ্য জাতিরা ভূত প্রেত ও পূর্বপুরুষদের আত্মার উপাসনা করিয়া থাকে। সর্পপূজা, পূর্বপুরুষদিগের আত্মার উপাসনা, উপজাতীয় দেবগণের উপাসনা, এগুলি লোকে কেন করিয়া থাকে? কারণ লোকে অনুভব করে যে কোনো অজ্ঞাত উপায়ে ওই দেবগণ ও পূর্বপুরুষেরা তাহাদের নিজেদের অপেক্ষা অনেক বড়, বেশি শক্তিশালী, এবং তাহাদের স্বাধীনতা সীমিত করিতেছেন। সুতরাং অসভ্য জাতিরা এই সকলে দেবতা ও পূর্বপুরুষকে প্রসন্ন করিতে চেষ্টা করে, যাহাতে তাহারা তাহাদের কোনো উৎপীড়ন না করিতে পারেন, অর্থাৎ যাহাতে তাহারা অধিকতর স্বাধীনতা লাভ করিতে পারে। তাহারা ওই সকলে দেবতা ও পূর্বপুরুষের পূজা করিয়া তাহাদের কৃপা লাভ করিতে প্রয়াসী, এবং যে সকল বস্তু মানুষের নিজের পুরস্কারের দ্বারা উপার্জন করা উচিত, সেগুলি ঈশ্বরের বর স্বরূপ পাইতে আকাঙ্ক্ষা করে। মোটের উপর এই সকল উপাসনা প্রণালী আলোচনা করিয়া ইহাই উপলব্ধি হয় যে সমগ্র জগৎ একটা কিছু অদ্ভুত ব্যাপার আশা করিতেছে। এই আশা আমাদিগকে কখনই একেবারে পরিত্যাগ করে না, আর আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সকলেই অদ্ভুত ও অসাধারণ ব্যাপারগুলির দিকেই ছুটিয়া চলিয়াছি। জীবনের অর্থ ও রহস্যের অবিরাম অনুসন্ধান ছাড়া মন বলিতে আর কি বুঝায়? আমরা বলিতে পারি অশিক্ষিত লোকেরাই এই আজগুবির অনুসন্ধানে ব্যস্ত, কিন্তু তাহারাই বা কেন উহার অনুসন্ধান করিবে? এ প্রশ্ন তো আমরা সহজে এড়াইতে পারিব না।
ইয়াহুদীরা অলৌকিক ঘটনা দেখিবার আকাঙ্ক্ষা প্রকাশ করিত। ইয়াহুদীদের মত সমগ্র জগতই হাজার হাজার বর্ষ ধরিয়া এই রূপ অলৌকিক বস্তু দেখিবার আকাঙ্ক্ষা করিয়া আসিতেছে। আবার দেখুন, জগতে সকলের ভিতরেই একটা অসন্তোষের ভাব দেখিতে পাওয়া যায়। আমরা একটা আদর্শ গ্রহণ করি, কিন্তু উহার দিকে তাড়াহুড়া করিয়া অগ্রসর হইয়া অর্ধপথ পৌঁছিতে না পৌঁছিতেই নূতন আরও একটা আদর্শ ধরিয়া বসিলাম। নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে যাইবার জন্য কঠোর চেষ্টা করি, কিন্তু তারপর বুঝিলাম উহাতে আমাদের কোনো প্রয়োজন নাই। বরাবর আমাদের এই রূপ অসন্তোষের ভাব আসিতেছে, কিন্তু যদি শুধু অসন্তোষই আসিতে থাকে, তাহা হইলে আমাদের মনের কি অবস্থা হয়? এই সর্বজনীন অসন্তোষের অর্থ কি? ইহার অর্থ এই, মুক্তি মানুষের চিরন্তন লক্ষ্য। যতদিন না মানুষ এই মুক্তি লাভ করিতেছে, ততদিন সে মুক্তি খুঁজিবেই। তাহার সমগ্র জীবনই এই মুক্তি লাভের চেষ্টা মাত্র। শিশু জন্মিয়াই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। শিশুর প্রথম শব্দ স্ফুরণ হইতেছে ক্রন্দন। যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে, তাহার বিরুদ্ধেই প্রতিবাদ। মুক্তির এই আকাঙ্ক্ষা হইতেই এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন, যিনি সম্পূর্ণ মুক্ত স্বভাব। ঈশ্বর ধারণাই মানুষের প্রকৃতির মূল উপাদান। বেদান্তে সচিদানন্দই মানব মনের ঈশ্বর সম্বন্ধীয় সর্বোচ্চ ধারণা। ঈশ্বর চিদগণ ও স্বভাবতই আনন্দগণ। আমরা অনেক দিন ধরিয়া ওই অন্তরের বাণীকে চাপিয়া রাখিবার চেষ্টা করিয়া আসিতেছি। নিয়ম বা বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দিবার প্রয়াস পাইতেছি, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিবার সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। আমরা ইহার অর্থ না বুঝিতে পারি, কিন্তু অজ্ঞাতসারে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিক ভাবের নিম্নস্তরের মনের সহিত উচ্চতর মনের সংগ্রাম চলিয়াছে, এবং এই সংগ্রাম নিজের পৃথক অস্তিত্ব, যাহাকে আমরা আমাদের আমিত্ব বা ব্যক্তিত্ব বলি, রক্ষা করিবার একটা চেষ্টা। এমনকি নরকও এই অদ্ভুত সত্য প্রকাশ করে যে আমরা জন্ম হইতেই বিদ্রোহী। প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য, জীবনী শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্রোহ করি এবং বলিয়া উঠি, কোন রূপ নিয়ম মানিয়া আমরা চলিব না। যতদিন আমরা প্রকৃতির নিয়মাবলী মানিয়া চলি, ততদিন আমরা যন্ত্রের মতো, ততদিন জগৎ প্রবাহ নিজ গতিতে চলিতে থাকে। উহার শৃঙ্খল আমরা ভাঙ্গিতে পারি না। নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায়। যখনই আমরা প্রকৃতির এই বন্ধন ভাঙ্গিয়া মুক্ত হইবার চেষ্টা করি, তখনই উচ্চ স্তরের জীবনের প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায়। মুক্তি, আহো মুক্তি, মুক্তি, আহো মুক্তি। আত্মার অন্তঃস্থল হইতে এই সঙ্গীত উত্থিত হইতেছে। বন্ধন, হায়! প্রকৃতির শৃঙ্খলে বদ্ধ হওয়াই জীবনের অদৃষ্ট বা পরিণাম বলিয়া মনে হয়। অতি প্রাকৃত শক্তি লাভের জন্য সর্প ও ভূত প্রেতের উপাসনা এবং বিভিন্ন ধর্মমত ও সাধন প্রণালী থাকিবে কেন? বস্তুর সত্তা আছে, জীবন আছে, এ কথা আমরা কেন বলি? এই সব অনুসন্ধানের, জীবন বুঝিবার এবং সত্তা ব্যাখ্যা করিবার চেষ্টার নিশ্চয়ই একটা অর্থ আছে। ইহা অর্থহীন ও বৃথা হইতে পারে না। ইহা মানুষের মুক্তি লাভের নিরন্তর চেষ্টা। যে বিদ্যাকে আমরা এখন বিজ্ঞান নামে অভিহিত করি, তাহা সহস্র সহস্র বর্ষ যাবত মুক্তি লাভের চেষ্টা করিয়া আসিতেছে, এবং মানুষ এই মুক্তি চায়। তথাপি প্রকৃতির ভিতর তো মুক্তি নাই। ইহা নিয়ম, কেবল নিয়ম। তথাপি মুক্তির চেষ্টা চলিয়াছে। শুধু তাহাই নয়, সূর্য হইতে আরম্ভ করিয়া পরমাণুটি পর্যন্ত সমুদয় প্রকৃতি নিয়মাধীন। এমনকি মানুষেরও স্বাধীনতা নাই। কিন্তু আমরা একথা বিশ্বাস করিতে পারি না। আমরা প্রথম হইতেই প্রকৃতির নিয়মাবলী আলোচনা করিয়া আসিতেছি, তথাপি আমরা উহা বিশ্বাস করিতে পারি না।
শুধু তাহাই নয়, বিশ্বাস করিব না যে মানুষ নিয়মের অধীন। আমাদের আত্মার অন্তঃস্থল হইতে প্রতিনিয়ত মুক্তি মুক্তি এই ধ্বনি উত্থিত হইতেছে। নিত্য মুক্ত সত্তারূপে ঈশ্বরের ধারণা করিলে মানুষ অনন্তকালের জন্য এই বন্ধনের মধ্যে শান্তি পাইতে পারে না। মানুষকে উচ্চ হইতে উচ্চতর পথে অগ্রসর হইতেই হইবে, আর এ চেষ্টা যদি তাহার নিজের জন্য না হইত, তবে সেই চেষ্টাকে এক অতি কঠোর ব্যাপার বলিয়া মনে করিত। মানুষ নিজের দিকে তাকাইয়া বলিয়া থাকে, আমি জন্মাবধি কৃত দাস, আমি বদ্ধ। তাহা হইলেও এমন একজন পুরুষ আছেন যিনি প্রকৃতির নিয়মে বদ্ধ নন। তিনি নিত্যমুক্ত ও প্রকৃতির প্রভু। সুতরাং বন্ধনের ধারণা যেমন মনের অছেদ্য ও মূল অংশ, ঈশ্বর ধারণাও তদ্রূপ প্রকৃতিগত ও অছেদ্য। এই মুক্তির ভাব হইতেই উভয়ের উদ্ভব। এই মুক্তির ভাব না থাকিলে উদ্ভিদের ভিতরেও জীবনী শক্তি থাকিতে পারে না। উদ্ভিদে অথবা কীটের ভিতর ওই জীবনী শক্তিকে ব্যষ্টিগত ধারণার স্তরে উন্নীত হইবার চেষ্টা করিতে হইবে। অজ্ঞাতসারে ওই মুক্তির চেষ্টা উহাদের ভিতর কার্য করিতেছে। উদ্ভিদ জীবন ধারণ করিতেছে ইহার বৈচিত্র্য, নীতি ও রূপ রক্ষা করিবার জন্য, প্রকৃতিকে রক্ষা করিবার জন্য নয়। প্রকৃতি উন্নতির প্রত্যেকটি সোপান নিয়মিত করিতেছে। এই রূপ ধারণা করিলে মুক্তি বা স্বাধীনতার ভাবটি একেবারে উড়াইয়া দিতে হয়। জড় জগতের ভাব আগাইয়া চলিয়াছে, সঙ্গে সঙ্গে মুক্তির ধারণাও আগাইয়া চলিয়াছে। তথাপি ক্রমাগত সংগ্রাম চলিতেছে। আমরা বিভিন্ন মতবাদ ও সম্প্রদায়ের বিবাদের কথা শুনিতেছি, কিন্তু মত ও সম্প্রদায়গুলি ন্যায়সঙ্গত ও স্বাভাবিক। উহারা থাকিবেই। শৃঙ্খল যতই দীর্ঘ হইতেছে, দণ্ডও স্বাভাবিকভাবে ততই বাড়িতেছে। কিন্তু যদি আমরা শুধু জানি যে আমরা সকলে সেই এক লক্ষ্যে পৌঁছিবার চেষ্টা করিতেছি, তাহা হইলে বিবাদের আর প্রয়োজন থাকে না। মুক্তি বা স্বাধীনতার মূর্ত বিগ্রহ প্রকৃতির প্রভুকে আমরা ঈশ্বর বলিয়া থাকি। আপনারা তাহাকে অস্বীকার করিতে পারেন না। তাহার কারণ মুক্তির ভাব ব্যতীত আপনারা এক মুহূর্তও চলাফেরা বা জীবন ধারণ করিতে পারেন না। যদি আপনারা নিজেদের স্বাধীন বলিয়া বিশ্বাস না করিতেন, তবে কি কখনো এখানে আসিতেন? খুব সম্ভব প্রাণী তত্ত্ববিদ এই মুক্ত হইবার অবিরাম চেষ্টার কোনো ব্যাখ্যা দিতে পারেন এবং দিবেন। এসবই মানিয়া লইতে পারেন, তথাপি ওই মুক্তির ভাবটি আমাদের ভিতর থাকিয়া যাইতেছে। আপনারা প্রকৃতির অধীন, এই ভাবটি যেমন আপনারা অতিক্রম করিতে পারেন না, এ ভাবটি যেমন সত্য, তেমনি এই মুক্তির ভাবটিও সত্য। বন্ধন ও মুক্তি, আলো ও ছায়া, ভালো ও মন্দ, এ দ্বন্দ্ব থাকিবেই। বুঝিতে হইবে যেখানেই কোনো প্রকার বন্ধন, তাহার পশ্চাতে মুক্তিও গুপ্তভাবে রহিয়াছে। একটা যদি সত্য হয়, তবে অপরটিও তেমনি সত্য হইবে। এই মুক্তির ধারণা অবশ্যই থাকিবে। আমরা অশিক্ষিত ব্যক্তির ভিতর বন্ধনের ধারণা দেখিতে পাই, এবং ওই ধারণাকে মুক্তির চেষ্টা বলিয়া এখন বুঝিতে পারি না। তথাপি ওই মুক্তির ভাব তাহার ভিতর রহিয়াছে। অশিক্ষিত বর্বর মানুষের মনে পাপ ও অপবিত্রতার বন্ধনের চেতনা অতি অল্প, কারণ তাহার প্রকৃতি পশুভাব অপেক্ষা বড় বেশি উন্নত নয়। সে দৈহিক বন্ধন দেহ সম্ভোগের অভাবের বিরুদ্ধে সংগ্রাম করে, কিন্তু এই নিম্নতর চেতনা হইতে ক্রমে মানসিক বা নৈতিক বন্ধনের উচ্চতর ধারণা ও আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষা জাগে এবং বৃদ্ধি পায়। এখানে আমরা দেখিতে পাই সেই ঈশ্বরীয় ভাব অজ্ঞান আবরণের মধ্য দিয়া ক্ষীণভাবে প্রকাশ পাইতেছে। প্রথমত ওই আবরণ ঘন থাকে এবং সেই দিব্য জ্যোতি প্রায় আচ্ছাদিত থাকিতে পারে, কিন্তু সেই জ্যোতি, সেই মুক্তি ও পূর্ণতার উজ্জ্বল অগ্নি সদা পবিত্র ও অনির্বাণ রহিয়াছে। মনুষ্য এই দিব্য জ্যোতিকে বিশ্বের নিয়ন্তা
একমাত্র মুক্ত পুরুষের প্রতীক বলিয়া ধারণা করে। সে তখনও জানে না যে সমগ্র বিশ্ব এক অখণ্ড বস্তু, প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, ধারণার তারতম্যে। সমগ্র প্রকৃতি ঈশ্বরের উপাসনা স্বরূপ। যেখানেই জীবন আছে সেখানেই এই মুক্তির অনুসন্ধান, এবং সেই মুক্তি ঈশ্বর স্বরূপ। এই মুক্তি দ্বারা অবশ্যই সমগ্র প্রকৃতির উপর আধিপত্য লাভ হয়, এবং জ্ঞান ব্যতীত মুক্তি অসম্ভব। আমরা যতই জ্ঞানী হই ততই প্রকৃতির উপর আধিপত্য লাভ করিতে পারি। প্রকৃতিকে বশ করিতে পারিলেই আমরা শক্তিসম্পন্ন হই, এবং যদি এমন কোনো পুরুষ থাকেন যিনি সম্পূর্ণ মুক্ত ও প্রকৃতির প্রভু, তাহার অবশ্য প্রকৃতির পুনর্জ্ঞান থাকিবে। তিনি সর্বব্যাপী ও সর্বৈক্য হইবেন। মুক্তির সঙ্গে এইগুলি অবশ্য থাকিবে, এবং যে ব্যক্তি এইগুলি লাভ করিয়াছেন কেবল তিনি প্রকৃতির পারে যাইতে পারিবেন। বেদান্তে ঈশ্বর বিষয়ক যে সকল তত্ত্ব আছে সেগুলির মূলে পূর্ণ মুক্তি। এই মুক্তি হইতে প্রাপ্ত আনন্দ ও নিত্য শান্তি ধর্মের উচ্চতম ধারণা। ইহা সম্পূর্ণ মুক্ত অবস্থা, যেখানে কোনো কিছুর বন্ধন থাকিতে পারে না, যেখানে প্রকৃতি নাই, পরিবর্তন নাই, এমন কিছু নাই যাহা তাহাতে কোনো পরিণাম উৎপন্ন করিতে পারে। এই একই মুক্তি আপনার ভিতর, আমার ভিতর রহিয়াছে, এবং ইহাই একমাত্র যথার্থ মুক্তি। ঈশ্বর সর্বদাই নিজ মহিমাময় ও পরিণামী স্বরূপের উপর প্রতিষ্ঠিত রহিয়াছেন। আপনি ও আমি তাহার সহিত এক হইবার চেষ্টা করিতেছি, কিন্তু আবার এদিকে বন্ধনের কারণীভূত প্রকৃতি, প্রত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, ধন, নাম, যশ, মানবীয় প্রেম এবং এসব পরিণামী প্রাকৃতিক বিষয়গুলির উপর নির্ভর করিয়া রহিয়াছে। কিন্তু যখন প্রকৃতি প্রকাশ পাইতেছে, তাহার প্রকাশ কিসের উপর নির্ভর করিতেছে? ঈশ্বরের প্রকাশেই প্রকৃতি প্রকাশ পাইতেছে, সূর্য চন্দ্র তারার প্রকাশ নয়। যেখানেই কোনো বস্তু প্রকাশ পায়, সূর্যের আলোকেই হোক অথবা আমাদের চেতনাতেই হোক, উহা তিনি প্রকাশ পাইতেছেন বলিয়াই সব কিছু প্রকাশ পাইতেছে। আমরা দেখিলাম এই ঈশ্বর স্বতঃসিদ্ধ। ইনি ব্যক্তি নন, অথচ সর্বৈক্য, প্রকৃতির জ্ঞাতা ও কর্তা, সকলের প্রভু। সকল উপাসনার মূলেই তিনি রহিয়াছেন। আমরা বুঝিতে পারি বা না পারি, তাহারই উপাসনা হইতেছে। শুধু তাহাই নয়, আমি আরও একটু অগ্রসর হইয়া বলিতে চাই, যাহা দেখিয়া সকলে আশ্চর্য হয়, যাহাকে আমরা মন্দ বলি, তাহাও ঈশ্বরেরই উপাসনা। শুধু তাহাই নয়, আপনারা হয়তো আমার কথা শুনিয়া ভয় পাইবেন, কিন্তু আমি বলি, যখন আপনি কোনো মন্দ কাজ করিতেছেন, ওই প্রবৃত্তির পিছনেও রহিয়াছে সেই মুক্তি। ওই প্রেরণা হয়তো ভুল পথে চলিয়াছে, কিন্তু প্রেরণা সেখানে রহিয়াছে। পিছনে মুক্তির প্রেরণা না থাকিলে কোনরূপ জীবন বা কোনরূপ প্রেরণাই থাকিতে পারে না। বিশ্বের স্পন্দনের মধ্যে এই মুক্তি প্রাণবন্ত হইয়া আছে। সকলের হৃদয় যদি একত্র না থাকিত, তবে আমরা বহুত্বের ধারণাই করিতে পারিতাম না। উপনিষদে ঈশ্বরের ধারণা এই রূপ। সময়ে সময়ে এই ধারণা আরও উচ্চতর স্তরে উঠিয়াছে। উহা আমাদের সমক্ষে এমন এক আদর্শ স্থাপন করে, যাহা দেখিয়া আমরা প্রথমে একেবারে স্তম্ভিত হই। সেই আদর্শ এই: স্বরূপত আমরা ভগবানের সহিত অভিন্ন। যিনি প্রজাপতির পক্ষের বিচিত্র বর্ণ এবং ফুটন্ত গোলাপকলি, তিনি শক্তিরূপে চারা গাছ ও প্রজাপতিতে বিরাজমান। যিনি আমাদিগকে জীবন দিয়াছেন, তিনি আমাদের মধ্যে শক্তিরূপে বিরাজ করিতেছেন। তাহার তেজ হইতেই জীবনের আবির্ভাব, আবার ভীষণ মৃত্যু তাহারই শক্তি। তাহার ছায়াই মৃত্যু, আবার তাহার ছায়াই অমৃতত্ব। আরও এক উচ্চতর ধারণার কথা বলি। যাহা কিছু ভয়াবহ, তাহা হইতেই আমরা সকলে ব্যাধ কর্তৃক অনুসৃত শোষকের মত পালন করিতেছি, এবং তাহাদের মতোই মাথা লুকাইয়া নিজেদের নিরাপদ ভাবিতেছি। সমগ্র জগতেই যাহা কিছু ভয়াবহ, তাহা হইতে পলাইতে চেষ্টা করিতেছি,
এক সময় আমি কাশীতে একটা পথ দিয়া যাইতেছিলাম। ইহার এক পাশে ছিল একটা প্রকাণ্ড জলাশয় ও অপর পাশে একটা উঁচু দেওয়াল। মাটিতে অনেকগুলি বানর ছিল। কাশীর বানরগুলি দীর্ঘকায়, জানোয়ার এবং অনেক সময় অশিষ্ট। এখন ওই বানরগুলির মাথায় খেয়াল উঠিল যে তাহারা আমাকে সেই রাস্তা দিয়া যাইতে দিবে না। তাহারা ভয়ানক চিৎকার করিতে লাগিল এবং আমার নিকট আসিয়া আমার পা জড়াইয়া ধরিল। তাহারা আমার আরও কাছে আসিতে থাকায় আমি দৌড়াইতে লাগিলাম, কিন্তু যতই দৌড়াই ততই তাহারা আরও নিকটে আসিয়া আমাকে কামড়াইতে লাগিল। বানরদের হাত এড়ানো অসম্ভব বোধ হইল। এমন সময় হঠাৎ একজন অপরিচিত লোক আমাকে ডাক দিয়া বলিল, বানরগুলির সম্মুখীন হও। আমি ফিরিয়া যেমন তাহাদের দিকে মুখ করিয়া দাঁড়াইলাম, অমনি তাহারা কিছু হটিয়া পলাইল। সমগ্র জীবনে আমাদের এই শিক্ষা পাইতে হইবে, যাহা কিছু ভয়ানক তাহার সম্মুখীন হইতে হইবে, সাহসের সহিত উহা রুখিতে হইবে। জীবনের দুঃখ কষ্টের ভয়ে না পলাইয়া সম্মুখীন হইলেই বানর দলের মতো সেগুলি হটিয়া যায়। যদি আমাদিগকে কখনো মুক্তি বা স্বাধীনতা অর্জন করিতে হয়, তবে প্রকৃতিকে জয় করিয়াই উহা লাভ করিব, প্রকৃতি হইতে পলায়ন করিয়া নয়। পুরুষেরা কখনো জয়লাভ করিতে পারে না। যদি আমরা চাই ভয়, কষ্ট ও অজ্ঞান আমাদের সম্মুখ হইতে দূর হইয়া যাক, তাহা হইলে আমাদিগকে ওইগুলির সহিত সংগ্রাম করিতে হইবে। মৃত্যু কি? ভয় কাহাকে বলে? এই সকলের ভিতর কি ভগবানের মুখ দেখিতেছ না? দুঃখ, ভয় ও কষ্ট হইতে দূরে পলায়ন করো, দেখিবে সেগুলি তোমাকে অনুসরণ করিবে। এগুলির সম্মুখীন হও, তবেই তাহারা পলাইবে। সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক। যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দুয়ার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই ওইগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপ তাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্ব রূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড়, এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরের শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দুয়ার হইতে স্বর্গ দুয়ারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে বেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে গিরিয়া থাকিবে, এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একত্ব অনুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষ যুক্ত নিত্য সখা স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি স্বাদু, পর মুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল, তাহার দুঃখ হইল। কিয়ৎক্ষণ পরে আরও একটি ফল খাইল, এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল, অপর পক্ষীটি স্বাদু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার স্বাদু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল,
কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমাময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গ জুটি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমাময় ও মুক্ত হইয়া গিয়াছে। আর দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রহিয়াছে। নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। এতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মা রূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্বপ্রপঞ্চ কখনও আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শনশাস্ত্র শিক্ষা করো। সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি। প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে। যে ব্যক্তি পাপ তাপের মধ্যে অন্ধকারে হাতড়াইতেছে, যে ব্যক্তি নরকের পথ বাছিয়া লইয়াছে, সেও এই পূর্ণতা লাভ করিবে, তবে তাহার কিছু বিলম্ব হইবে। আমরা তাহাকে উদ্ধার করিতে পারি না। ওই পথে চলিতে চলিতে সে যখন কতকগুলি শক্ত আঘাত খাইবে, তখন ভগবানের দিকে ফিরিবে। অবশেষে ধর্ম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা ও আধ্যাত্মিকতার পথ খুঁজিয়া পাইবে। সকলে অজ্ঞাতসারে যাহা করিতেছে, তাহাই আমরা জ্ঞাতসারে করিবার চেষ্টা করিতেছি। সেন্ট পল এই ভাবটি প্রকাশ করিয়াছেন। তোমরা যে ঈশ্বরকে অজ্ঞাতসারে উপাসনা করিতেছ, তাহাকেই আমি তাহাদের নিকট ঘোষণা করিতেছি। সমগ্র জগৎকে এই শিক্ষা শিখিতে হইবে। দর্শনশাস্ত্র ও প্রকৃতি সম্বন্ধে এই সব মতবাদ লইয়া কি হইবে, যদি এগুলি জীবনের এই একমাত্র লক্ষ্যে পৌঁছিতে সাহায্য না করে। আমরা যেন বিভিন্ন বস্তুতে ভেদ জ্ঞান দূর করিয়া সর্বত্র সমদর্শী হই। মানুষ নিজেকে সকল বস্তুতে দেখিতে শিখুক। আমরা যেন ঈশ্বর সম্বন্ধে ক্ষুদ্র সংকীর্ণ ধারণা লইয়া ধর্মমত বা সম্প্রদায় সমূহের উপাসক আর না হই, এবং জগতের সকলের ভিতর তাহাকে দর্শন করি। আপনারা যদি ব্রহ্মৈক্য হন, তবে নিজেদের হৃদয়ে যাহাকে উপাসনা করিতেছেন, তাহাকেই সর্বত্র উপাসনা করিবেন। প্রথমত এ সকল সংকীর্ণ ধারণা ত্যাগ করো এবং প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করো, যিনি সকল হাত দিয়া কার্য করিতেছেন, সকল পা দিয়া চলিতেছেন, সকল মুখ দিয়া খাইতেছেন। প্রত্যেক জীবে তিনি বাস করেন, সকল মন দিয়া তিনি মনন করেন। তিনি শত প্রমাণ, আমাদের নিকট হইতেও নিকটতর। ইহা জানাই ধর্ম, ইহা জানাই বিশ্বাস। প্রভু কৃপা করিয়া আমাদিগকে এই বিশ্বাস প্রদান করুন। আমরা যখন সমগ্র জগতের এই অখণ্ড তত্ত্ব উপলব্ধ করিব, তখন অমৃতত্ব লাভ করিব। প্রাকৃতিক দৃষ্টিতে দেখিলেও আমরা অমর, সমগ্র জগতের সহিতে। যতদিনে জগতে একজনও বাঁচিয়া থাকে, অমনি তাহার মধ্যে জীবিত আছি। আমি এই সংকীর্ণ ক্ষুদ্র ব্যষ্টি জীব নই, আমি সমষ্টি স্বরূপ। অতীতে যত প্রাণী জন্মিয়াছিল, আমি তাহাদের সকলের জীবন স্বরূপ। আমি বুদ্ধের, যিশুর ও মোহাম্মদের আত্মা। আমি সকল আচার্যের আত্মা। যে সকল দস্যু অপহরণ করিয়াছে, যে সকল হত্যাকারীর ফাঁসি হইয়াছে, আমি তাহাদের স্বরূপ। আমি সর্বময়। এতএব উঠো, ইহাই শ্রেষ্ঠ পূজা। তুমি সমগ্র জগতের সহিত অভিন্ন, ইহাই যথার্থ বিনয়। হাঁটু গাড়িয়া করো জুড়ে কেবল আমি পাপী বলার নাম বিনয় নয়। যখন এই ভেদের আবরণ ছিন্ন হয়, তখনই সর্বোচ্চ ক্রম বিকাশ হইয়াছে বুঝিতে হইবে। সমগ্র জগতের অখণ্ড তত্ত্ব একত্বই শ্রেষ্ঠ ধর্মমত।
আমি অমুক ব্যক্তি বিশেষ, ইহা তো অতি সংকীর্ণ ভাব। পাকা আমির পক্ষে ইহা সত্য নয়। আমি সর্বময় এই ভাবের উপর দণ্ডায়মান হও এবং সেই পুরুষোত্তমকে সর্বোচ্চভাবে সতত উপাসনা করো। কারণ ঈশ্বর চৈতন্য স্বরূপ এবং তাহাকে সত্য ও চৈতন্য রূপে উপাসনা করিতে হইবে। উপাসনার নিম্নতর প্রণালী অবলম্বনে মানুষের জড় বিষয়ক চিন্তাগুলি আধ্যাত্মিক উপাসনায় উন্নীত হয় এবং অবশেষে সেই অখণ্ড অনন্ত ঈশ্বর চৈতন্যের মধ্য দিয়া উপাসিত হন। যাহা কিছু শান্ত তাহা জড়, চৈতন্যই কেবল অনন্ত। ঈশ্বর চৈতন্য স্বরূপ বলিয়া অনন্ত মানুষ চৈতন্য স্বরূপ, সুতরাং অনন্ত এবং কেবল অনন্তই অনন্তের উপাসনায় সমর্থ। আমরা সেই অনন্তের উপাসনা করিব, ইহাই সর্বোচ্চ আধ্যাত্মিক উপাসনা। এ সকল ভাবের মহত্ব উপলব্ধি করা কত কঠিন। আমি যখন কেবল কল্পনার সাহায্যে মঠ গঠন করি, কথা বলি, দার্শনিক বিচার করি এবং পর মুহূর্তে কোনো কিছু আমার প্রতিকূল হইলে অজ্ঞাতসারে ক্রুদ্ধ হই, তখন ভুলিয়া যাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ক্ষুদ্র সসীম আমি ছাড়া আর কিছু আছে। তখন বলিয়া যাই যে আমি চৈতন্য স্বরূপ, এ অকিঞ্চিৎকর জগৎ আমার নিকট কি? আমি চৈতন্য স্বরূপ। আমি তখন ভুলিয়া যাই যে এ সব আমারই খেলা। ভুলিয়া যাই ঈশ্বরকে, ভুলিয়া যাই মুক্তির কথা। এই মুক্তির পথ ক্ষুরের ধারের ন্যায় তীক্ষ্ণ, দূরদিগম্য ও কঠিন। ইহা অতিক্রম করা কঠিন। ঋষিরা এ কথা বরাবর বলিয়াছেন। তাহা হইলেও এই সকল দুর্বলতা ও বিফলতা যেন তোমাকে বদ্ধ না করে। উপনিষদের বাণী হল, উঠো, জাগো, যতদিন না সেই লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন নিশ্চেষ্ট থাকিও না। যদিও ওই পথ ক্ষুরধারের ন্যায় দুর্গম, দূরতিক্রম্য, দীর্ঘ ও কঠিন, আমরা ইহা অতিক্রম করিবই করিব। মানুষ সাধনা বলে দেবাসুরের প্রভু হই। আমরা ব্যথিত আমাদের দুঃখের জন্য আর কেহই দায়ী নয়। তুমি কি মনে করো মানুষ যদি অমৃতের অনুসন্ধান করে তৎপরিবর্তে সে বিষ লাভ করিবে? অমৃত আছেই এবং সে উহা পাইবার চেষ্টা করে, সে পাইবেই। স্বয়ং ভগবান বলিয়াছেন, সকল ধর্মাধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে ভবসাগরের পর পারে লইয়া যাইব, ভীত হইও না। এই বাণী জগতের সকল ধর্মশাস্ত্রেই আমরা শুনিতে পাই। সেই একই বাণী আমাদিগকে শিক্ষা দে, স্বর্গে যেমন মর্তেও তেমনি তোমার ইচ্ছা পূর্ণ হোক, কারণ সবই তোমার রাজত্ব, তোমার শক্তি, তোমার মহিমা। কঠিন, বড় কঠিন কথা। আমি নিজে নিজে বলি, হে প্রভু, আমি এখনই তোমার শরণ লইব, প্রেমময় তোমার চরণে সমুদয় সমর্পণ করিব। তোমার বেদিতে যাহা কিছু সৎ, যাহা কিছু পুণ্য, সবই স্থাপন করিব। আমার পাপ তাপ, আমার ভালো মন্দ সবই তোমার চরণে সমর্পণ করিব। তুমি সব গ্রহণ করো, আমি তোমাকে কখনো ভুলিব না। এক মুহূর্তে বলি, তোমার ইচ্ছা পূর্ণ হোক, পর মুহূর্তেই একটা কিছু আসিয়া উপস্থিত হয় আমাকে পরীক্ষা করিবার জন্য, তখন আমি ক্রোধে লাফাইয়া উঠি। সকল ধর্মেরই লক্ষ্য এক, কিন্তু আচার্য বিভিন্ন ভাষা ব্যবহার করেন। এই মিথ্যা আমি কে মারিয়া ফেলো, তাহা হইলেই পাকা আমি বিরাজ করিবে। হিব্রু শাস্ত্র বলেন, তোমাদের প্রভু আমি, ঈর্ষাপরায়ণ ঈশ্বর। আমার সম্মুখে তোমার অন্য দেবতাদের উপাসনা করিলে চলিবে না। সেখানে একমাত্র ঈশ্বরই রাজত্ব করিবেন। আমাদের বলিতে হইবে, নাহং নাহং তুহু তুহু, আমি নয় তুমি। তখন সেই প্রভুকে ব্যতীত আমাদিগকে সর্বস্ব ত্যাগ করিতে হইবে। তিনি রাজত্ব করিবেন। হয়তো আমরা খুব কঠোর সাধনা করি, তথাপি পর মুহূর্তেই আমাদের পদস্খলন হয় এবং তখন আমরা জগৎ জননীর নিকট হাত বাড়াইতে চেষ্টা করি। বুঝিতে পারি জগৎ জননীর সহায়তা ব্যতীত আমরা দাঁড়াইতে পারি না। জীবন অনন্ত, উহার একটি ঐক্যই এই, তোমার ইচ্ছা পূর্ণ হোক,
এবং জীবন গ্রন্থের সকল অধ্যায়ের মর্ম গ্রহণ করিতে না পারিলে সমগ্র জীবন উপলব্ধি করিতে পারি না। তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতক মন এই ভাবের বিরুদ্ধাচরণ করে, তথাপি কাঁচা আমিকে জয় করিতে হইলে বরাবর ওই কথা অবশ্য বলিতে হইবে। আমরা বিশ্বাসঘাতকের সেবা করিব অথচ পরিত্রাণ পাইব, ইহা কখনো হইতে পারে না। বিশ্বাসঘাতক ব্যতীত সকলেই পরিত্রাণ পাইবে, এবং যখন আমরা আমাদের পাকা আমির বাণী অমান্য করিব, তখনই বিশ্বাসঘাতক। নিজেদের বিরুদ্ধে এবং জগৎজননীর মহিমার বিরুদ্ধে বিশ্বাসঘাতক বলিয়া নিন্দিত হই। যাহাই ঘটুক না কেন, আমাদের দেহ ও মন সেই মহান ইচ্ছাময়ের নিকট সমর্পণ করিব। হিন্দু দার্শনিক ঠিক কথাই বলিয়াছেন। যদি মানুষ দুইবার উচ্চারণ করে, তোমার ইচ্ছা পূর্ণ হোক, সে পাপাচরণ করে। তোমার ইচ্ছা পূর্ণ হোক, ইহার বেশি আর কি প্রয়োজন? উহা দুইবার বলিবার আবশ্যক কি? যাহা ভালো তাহা তো ভালোই। একবার যখন বলিয়াছি, তখন ওই কথা ফিরাইয়া লওয়া চলিবে না। স্বর্গের ন্যায় মর্তেও তোমার ইচ্ছা পূর্ণ হোক, কারণ তোমারই সব রাজত্ব, সব শক্তি, সব মহিমা চিরদিনের জন্য তোমারই।